ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যাদের ফেসবুক আইডি ডিসেবলড হয়ে গেছে সেই ডিসেবলড আইডি কিভাবে আপনারা রিকভার করবেন। তো আমাদের মাঝে অনেকে আছে তারা কিন্তু জানে না যে কিভাবে রিকভারি করতে হয়। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক টিমের কাছে আপিল করবেন আপনার ডিসেবলড ফেসবুক আইডির জন্য। তো কিভাবে আপিল করে ফেসবুক আইডি রিকভার করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখাবো। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ হৃদয় ফ্রম 𝐼𝐴 চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন দেখে নেই কীভাবে ফেসবুকের কাছে আপিল করবেন। তো ফেসবুকের কাছে আপিল করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে, আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি আগে লগ ইন করে নেবেন। অবশ্যই ক্রোমে লগ ইন করবেন, ডেস্কটপ মোড অন করে। লগ ইন করার পর আপনার অ্যাকাউন্টটি চলে আসবে। দেন এখান থেকে আপনারা দুইটা অপশন কিন্তু দেখতে পারবেন। প্রথমটা আছে হচ্ছে ডাউনলোড ইউর ইনফরমেশন এবং গো টু দ্য হেল্প সেন্টার। তো এখান থেকে ডাউনলোড ইউর ইনফরমেশন এর অর্থ হচ্ছে আপনি ফেসবুক আইডি খোলার পর থেকে যতগুলো লাইক, কমেন্ট, শেয়ার, মেসেজিং এগুলো করেছেন বা আপনার যে অ্যাক্টিভিটিগুলো সেইগুলো একটি ফাইল আকারে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এটা ডাউনলোড করলেও করতে পারেন, আপনি আবার না করলেও করতে পারেন। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব গো টু দ্য হেল্প সেন্টার। তো আমরা হেল্প সেন্টারে যাব। যাওয়ার পরে এখান থেকে দেখুন যে লেখা আসছে যে হোয়াই ওয়াজ মাই অ্যাকাউন্ট ডিসেবলড, অর্থাৎ কেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল করা হয়েছিল। তো এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেন ডিসেবল করা হয়েছে। তো এখান থেকে আপনারা নিচে একটি নোট দেখতে পারবেন। এই নোটটি অবশ্যই আপনারা কিন্তু একটু রিড করে নেবেন। তো এখান থেকে আমি অলরেডি রিড করে নিয়েছি এটা। এবং এইখান থেকে আপনারা কিভাবে আপিল করবেন, এখান থেকে দেখুন কিন্তু আপিলের কোনো অপশন কিন্তু নাই। এখন আপিল করবেন কিভাবে? আপিল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে আর্টিকেলটি পড়ার পর আপনারা এইখান থেকে যে নো বাটন দেখতে পাচ্ছেন, নো বাটনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আসবে যে হোয়াট ওয়েন্ট রং। এখান থেকে আসবে যে দ্য ইনফরমেশন ইজ কনফিউজিং, দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক, আই ডোন্ট লাইক দ্য প্রোডাক্ট অর পলিসি অ্যান্ড আদার। এখান থেকে আমরা দেবো যা সলিউশন ডাজেন্ট ওয়ার্ক, এই অপশনে টাচ করে দেব। দেন এই অপশনে টাচ করার পর এখান থেকে আমার কিছু অপশন আসবে। এখান থেকে আমাকে কিছু লিখতে হবে, অবশ্যই আমাকে ইংলিশে লিখতে হবে। কী লিখে ফেসবুকের কাছে আপিল করবেন, টাইটেলের উপর ক্লিক করে আপনারা ডেসক্রিপশন পেয়ে যাবেন। সিম্পলি সেটা কপি করে নিতে পারেন, অথবা ফেসবুক গ্রুপ থেকেও আপনারা এটা কপি করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্টে প্রোভাইড করা আছে। এখন আমি এইখান থেকে যে ক্যান ইউ সে মোর, এখান থেকে যেটা লিখতে হবে আমি জাস্ট এটা এখানে সাবমিট করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা ডেসক্রিপশন থেকে কপি করে আপনারা এটা সাবমিট করে দেবেন। তো এখান থেকে আমি জাস্ট এখানে লিখে দিলাম বা সাবমিট করে দিলাম। তো তারপর এখান থেকে আপনাকে কী করতে হবে, লেখাটি কমপ্লিট হওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। তো সাবমিট করার পর আপনার কিন্তু আপনি যে কোয়ারিটা লিখছেন ওই কোয়ারিটি কিন্তু ফেসবুক টিমের কাছে চলে গেছে। এখন তারা এটা অ্যানালাইসিস করবে, অর্থাৎ আপনার আইডিটি অ্যানালাইসিস করবে। যদি সেটা ফেসবুকের ভুল হয়ে থাকে বা আপনার কোনো ছোটোখাটো ভুল হয়ে থাকে বা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে আপনি রুলসটা ব্রেক করছেন, সেটা যদি হয়ে থাকে তাহলে দেখা গেলো আপনার ফেসবুক আইডি ফিরে পেতে 7 দিন বা 15 দিন সময় লাগতে পারে। তো মূলত এইভাবেই কিন্তু আপনারা রিপোর্ট করতে পারেন বা অ্যাপিল করতে পারেন ফেসবুকের কাছে। তো এখান থেকে মূলত কিন্তু ফেসবুক আইডিটা যে আপনি ফিরে পাবেন এর কোনো গ্যারান্টি নাই। এটার গ্যারান্টি কিন্তু আপনারা 90% পাবেন, 90% ফিরে পাবেন এবং 10% পাওয়ার আশঙ্কা নাই। তো এখান থেকে আপনারা অবশ্যই আপিলটা করবেন। আপিল করলে অনেক সময় দেখা যায় যে আপনার ফেসবুক আইডিটি কিন্তু আপনারা ব্যাক পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য অবশ্যই আপনারা আপিল করবেন। আর ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে কোনো প্রবলেম হলে আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে 2 জায়গায় লিঙ্ক প্রোভাইড করা আছে। ধন্যবাদ।